হ্যাঁ, প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি আমাদের পদ্মপুর গ্রাম থেকে হাফ কিলোমিটার আপনার উত্তরে মাঠের ভেতরে। তো আসলে একটি মোটরের আমি সকালবেলা ঘুম থেকে উঠে শুনলাম যে আমাদের গ্রামের মাঠের ভেতর থেকে একটা ডিপ টিউবওয়েল, যাকে আপনার মোটর বলে থাকে আমাদের আঞ্চলিক ভাষায়, তো মোটরের ট্রান্সফর্মার আসলে চুরি হয়েছে। তো আসলে আমি হুট করে চলে আসলাম যে আসলে ট্রান্সফর্মার কীভাবে চুরি হয় বা কী অবস্থায় রয়েছে। তো আসলে এখানে আমি এসে দেখলাম, দেখেন এটা হচ্ছে ট্রান্সমিটারের মাল মেডিসিন যে এটার ভেতরে থাকে। তো আসলে এইটা এখানে পড়ে রয়েছে, দেখেন ফাঁকা রয়েছে, একদম ফাঁকা রয়েছে, ভেতরে সম্ভবত তেল তেল থাকে নাকি ওইরকম কিছু দেখা যাচ্ছে। যাই হোক, আর এ পাশে দেখেন আপনারা, এখানে অনেকগুলো জিনিস রয়েছে। তো আসলে কি বলবো, এইটা শুধু একজন অভিজ্ঞ মানুষের দ্বারাই সম্ভব। তাছাড়া সাধারণ মানুষ বা সাধারণ এলাকার লোক এসে বা সাধারণ লোকেরা আসলে কোথায় হাত দিবে আর কোথায় কি করবে, এটা আসলে তাদের আসলে জানা নেই বা জানতেও পারবে না। এটা হচ্ছে আমাদের পদ্মপুকুর গ্রামে আলহাজ আতাউর রহমান আত্তাব মামার আসলে মঠার। এটা এই যে দেখেন, এই যে এই পাশে মঠারের ঘর রয়েছে, ঠিক তার পাশে মতিন চেয়ারম্যান বড় ভাইয়ের হচ্ছে বাগান রয়েছে। তার এই যে এই আপনার পোল থেকে আসলে ট্রান্সমিটারটা খোলা হয়েছে, এই যে এই পোল, এখান থেকে ট্রান্সমিটারটা খোলা হয়েছে। এখান থেকে 2 বিঘে উত্তর পাশে নিয়ে আসছে এই স্থানে, এই যে এই রাস্তা এখানে নিয়ে আসছে আসলে। তো দেখেন কি করছে, এই রাস্তাটা চলে গেছে কমলাগাড়ির মধ্যে চেয়ারম্যান ভাইয়ের এলাকায়। তো দেখেন বর্তমানে ট্রান্সমিটারটা পরিস্থিতি দেখেন। তো আসলে কি বলবো, এটা সবাই করতে পারবে না, এটা অভিজ্ঞ চোর হতে হবে বা বিদ্যুৎ সম্পর্কে তার পুরোটাই ধারণা থাকতে হবে, বা আসলে বিদ্যুতের কোথায় কি, কোথায় হাত দিলে শর্ট করবে বা কোথায় কিভাবে হাত দিতে হবে বা হাতার পাতি, আসলে সেইটুকু না জানা থাকলে হয়তো এখানে সাধারণ জনগণ এসে হাত দিলে শর্ট খেয়ে মারা যাবে। তো দেখেন কিভাবে আসলে ওনারা ইয়ে করছে, এখানে তেল ছিল হয়তো, বা দেখেন তেল ছিটা রয়েছে। তো এখানে সবগুলো নিয়ে যায়নি, এখানে আসলে পাশে লাইটিং রয়েছে, এখানে আসলে ওইটা করে হয়তো এখানে এই পর্যন্ত নিয়ে আসছে। তো আমি আশপাশে শুনলাম যে আসলে ওই সাদা ওইটা তো নিয়ে যায়নি, বা অনেক কিছু রয়েছে এইটাও নিয়ে যায়নি। তো আসলে ওনারা বললো যে এই যে দেখেন ভেতরের অংশটা কিচ্ছু রাখেন ওনারা। তো আসলে ভেতরের অংশ নাকি তামার তার থাকে, শুধুমাত্র ওইটাই আসলে নিয়ে যায় ওরা সম্ভবত। তো এই দেখেন কতগুলো আসলে রয়েছে। তো আসলে এগুলো নিয়ে যায়নি, শুধুমাত্র ভেতরে তামার তার রয়েছিল, আমাকে বললো হাজি সাহেব বা আশপাশের এলাকার লোকেরা। শুধু তামার তারটা দেখেন কত সুন্দরভাবে এখানে অনেক কয়েকজন হয়তো ছেলে যে পায়ের দাগ রয়েছে, দেখেন এই যে এখানে পায়ের দাগ রয়েছে, এই যে পায়ের দাগ, অনেক কয়েকজন হয়তো এখানে ঘষাঘষি করছে বা ঘোরাঘুরি করছে, বা এই আইলের এই পাশ দিয়ে আসলে বসে বসে আসলে ওরা মানে এই কাজটা করছে। এই যে দেখেন এখানেও অনেকগুলো পায়ের দাগ রয়েছে, এই দেখেন কত সুন্দর পায়ের দাগ রয়েছে। ওনারা আসলে নো টেনশানে, নো ঝামেলায় রাতের বেলা এখানে বসে বসে এইসব কাজ করছে। আসলে কি বলবো, আমি দৃষ্টি আকর্ষণ করছি আমার প্রশাসনিক ভাইদের বা বিভিন্ন কর্মকর্তাদের, আপনারা একটু অবশ্যই নজর দেবেন। পাশে রয়েছে মতিন চেয়ারম্যান ভাইয়ের এলাকা, আমাদের এই খালির ওই এই যে খালির রাস্তা, এই খালির পাশে এইবার রয়েছে আসলে মসজিদুল বাড়ি বড় ভাইয়ের এলাকা। তো আসলে সবাই প্রশাসনের থেকে শুরু করে আমাদের জনপ্রতিনিধিদের আসলে দৃষ্টি আকর্ষণ করছি। আসলে এরকম চলতে থাকলে তো আমরা সাধারণ জনগণ আসলে মারা যাবে। এই যে দেখেন এখানে চুরি হয়েছে, এখানে চুরি হওয়ার কারণে ডিপ টিউবওয়েল আলাদা আসলে অনেকটা কিছু টাকা আসলে ঘাটতি বা লস হচ্ছে। এই ঘাটতিটা ওনাদের হয় না, কারণ যে সময় আসলে ওনাদের এই ট্রান্সমিটার নষ্ট হয় বা চুরি হয়, সেই সময় সাধারণ জনগণ যে জমি লাগায়, পাশে ওনার ডিবের পাশে জমি লাগায়, আগে ছিল 1200, বর্তমানে বেশি বেশি চুরি হয়ে যাওয়ার কারণে বর্তমানে এখন নিচ্ছে 1600 টাকা বিঘা। তো আসলে দেখবেন আপনারা অবশ্যই সাধারণ জনগণের যেন ক্ষয়ক্ষতি না হয়, ডিপ টিউবওয়েল খেলাদের যেন ক্ষয়ক্ষতি না হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।